এভরিওয়ান। শীতের রানী পিটুনিয়া গাছগুলিতে দেখুন কতটা হেলদি গ্রোথ এসছে। কিছু গাছে ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। আর ফুলের পরিমাণ বাড়ানোর জন্য আজকের দেখানো এই ফার্টিলাইজারটি ব্যবহার করলে পিটুনিয়া গাছে ফুলের পরিমাণ অনেক বেড়ে যাবে। এই ফার্টিলাইজারটি ব্যবহারের ফলে ফুলের পরিমাণ মাত্র কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে এবং গাছগুলিও কুঁড়িতে ভরে যাবে, তা এই ভিডিওটিতেই দেখতে পাবেন। তাই স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। এই সময় পিটুনিয়া গাছগুলিতে জল বুঝে বুঝে দিতে হবে, কারণ অতিরিক্ত জল গাছের গোড়ায় চলে গেলে গাছের ক্ষতি হবে, অনেক সময় গাছ মারাও যেতে পারে। খোল পাচানো জলটা এই সময় চালিয়ে দিতে হবে, সপ্তাহে একদিন করে। দিনে 3 থেকে 4 ঘন্টা, বিশেষ করে সকালের দিকটা রোদটা যেন পায় সেই সব জায়গায় গাছগুলিকে রাখতে হবে। জল একদিন বাদে বাদে দিলেই ভালো হয়, কারণ একদিন বাদে বাদে দিলে গাছের গোড়াটা একটু শুকোনোর টাইম পায়। আর এর ফলে এই সময় যেহেতু গাছগুলো প্রচুর ব্লুমিং করে, মানে প্রচুর ফুলে ভরে যায়, তার ফলে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন এই সময় হয়ে পড়ে। আর গাছগুলি যেহেতু মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, তাই এই সময় এই স্পেশাল ফার্টিলাইজারটা গাছের খুবই প্রয়োজন। এর ফলে গাছ যেমন ঝাঁকড়া হয়ে যায়, সেরকম প্রচুর ফুলেও ভরে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কয়েকদিন আগেই আমার এই স্পেশাল ফার্টিলাইজারটি এই গাছগুলির উপরে প্রয়োগ করেছিলাম। আর তারপরে দেখুন গাছটা কেমন ঝাঁকড়া হয়ে গেছে, আর দেখুন কুঁড়িতেও ভরে গেছে। দেখতে পাচ্ছেন গাছটার প্রত্যেকটা জায়গাতেই কুঁড়ি দেখা যাচ্ছে। আর এই যে সারটি আমি ব্যবহার করেছি, এই সারটি বানানো খুব সহজ। আর এই সারটি ব্যবহার করলে গাছগুলোর হেলথ সেরকম ভালো হয়ে গেছে, আর দেখুন প্রচুর কুঁড়িতে ভরে গেছে। দেখুন প্রত্যেকটা গাছ কিরকম ঝাঁকড়া হয়ে উঠেছে, আর দেখুন ফুলও আসতে শুরু করে দিয়েছে। দেখুন কিভাবে ফুল আসতে শুরু করে দিয়েছে। এই সারটি গাছে সপ্তাহে একদিন বা 10 দিন বাদে বাদে দিলেও দিতে পারেন। এটি ব্যবহারের ফলে গাছটি ধীরে ধীরে পুরো ঝাঁকড়া হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুলে ফুটবে। গাছের হেলথ যেমন ভালো হবে, সেরকম ফুলের সাইজটাও বড় হবে এবং অনেক দিন পর্যন্ত গাছে ফুলও পাওয়া যাবে। দেখুন গাছগুলো কীভাবে ঝাঁকড়া হয়ে গেছে, গাছটা কতটাই হেলদি। গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছেন। দেখুন প্রচুর ব্লুমিংও চলে এসছে। এটা মাত্র কয়েকদিন ব্যবহারের পরেই হয়েছে। এবার এভাবে ব্যবহার করতে থাকলে গাছটা আস্তে আস্তে পুরোটাই ঝাঁকড়া হয়ে এভাবে ফুলে ভরে যাবে। তো দেখুন এইটি ফার্টিলাইজার বানানোর জন্য প্রথমেই নিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 1 চামচ, আর ছোটো চামচের 1 চামচ দিয়েছি। আর এখানে নিয়েছি সিউইড ফার্টিলাইজার, সেটাও এই ছোটো চামচের 1 চামচ। আর এটা হচ্ছে NPK 0050 2 গ্রাম মতো দিয়েছি 1 লিটার জলে। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে। দেখুন ঠিক এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। বেশ এইভাবে গাছের গোড়ায় দিতে পারলেই গাছ ধীরে ধীরে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।